রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিডারশিপটা ছিল এথিক্যাল লিডারশিপ, কিন্তু এইটার অনেক বড় ক্রাইসিস আমাদের সমাজে, আমাদের নেতৃত্বের মাঝে। কি বলেন, নৈতিকতার ঘাটতি আছে না? নৈতিকতা বিবর্জিত নেতৃত্ব, এটা দিয়ে কিছুই হয় না। একটা জাতির ধ্বংসের জন্য নৈতিকতা বিবর্জিত নেতৃত্বই যথেষ্ট। আমানতদারিতা, সততা, অনেস্টি, ট্রাস্টওয়ার্দিনেস, এটা অনেক জরুরি নেতৃত্বের জন্য। নেতা হতে চাইলে তাকে আমানতদার হইতে হবে। যদি একজন ট্রু লিডার কেউ হতে চায়, তার মধ্যে আমানতদারিতা চাই। কি চাই? আমানতদার, তাহলে ইন্টিগ্রিটি। মজার ব্যাপার হচ্ছে, মক্কার কুরাইশরা, মক্কার লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আমানতের সম্পদ গচ্ছিত রাখতো। আবু জাহেলের কাছে রাখতো না, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, কারো কাছে রাখতো না। খেয়াল করে দেখেন, দল করে আবু জাহেলের, দল করে কার? কিন্তু আমানত রাখে কার বাসায়? কি অবাক করা কাণ্ড না? কর্মী হচ্ছে আবু জাহেলের, কিন্তু আমানতের সম্পদ রাখে কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করবেন, উনি সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অ্যাসাইন করে গিয়েছেন যে, আলী তুমি থাকো, তুমি কয়েকদিন পরে মদিনায় হিজরতে যাবা, আমার কাছে যত আমানতের সম্পদ আছে এগুলো তুমি আগে বিলি করে তারপরে যাবে। রাসূল সাল্লাল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চলে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর টানা 3 দিন লেগেছে যে ডেপোজিট গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল, আমানতের যে জিনিসগুলো ছিল, এগুলো বন্টন করতে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন সময় নিয়েছেন। 3 দিন। এত পরিমাণ আমানতের সম্পদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল। আল্লাহু আকবার।